হরিদ্বারে ২,৫০০ টাকায় কার পার্কিং, ইনসাইড কার পার্কিং সহ এরকম সমস্ত ফেসিলিটিওয়ালা হোটেল খুব একটা নেই। এই আমরা বেরিয়ে যাচ্ছি হোটেল নটরাজ ছেড়ে। খুব ভালো একটা স্টে ছিল আমাদের। আমরা এখন হরিদ্বারের দিকে যাচ্ছি, আর রাস্তাটাও একদম মেন যে হাইওয়ে তার উপরেই, ফলে কোনো অসুবিধাই নেই। এই আমরা স্টার্ট করলাম। এই যে রাস্তা, ডান দিকটা চলে গেছে দিল্লির দিকে, বাঁ দিকটা বদ্রীনাথ কেদারনাথের দিকে, আর আমরা যে রাস্তা দিয়ে এগোচ্ছি ওই রাস্তাটা পিছনের দিকে সোজা চলে গেছে দেরাদুনের দিকে। একদম প্রাইম লোকেশনে আমাদের হোটেলটা ছিল। এই যে এই রাস্তাটা এই দিকে চলে গেছে কেদারনাথ, বদ্রীনাথ, তেহেরি, যে কোনো আর কি আমাদের যে উত্তরাখণ্ডের যে চারধাম যাত্রার সমস্ত জায়গা, সব জায়গায় চলে গেছে। আর এই স্ট্রেট রাস্তাটা চলে গেছে ত্রিবেণী ঘাটের দিকে, রামঝুলার দিকে। এই দিকটা আমরা যে দিক থেকে আসলাম চলে গেছে দেরাদুনের দিকে। আর এই আমরা যাচ্ছি সোজা হরিদ্বারের দিকে, হরিদ্বার হয়ে দিল্লি এসব দিকে। এই যে ডান দিকের এই প্রপার্টিটা, এটা হচ্ছে হোটেল ভারত ভূমি। এটা হচ্ছে ঋষিকেশের GMBN এর। এই প্রপার্টিটাও কিন্তু ভালো, কার পার্কিং আছে ইনসাইডে। GMBN এর হোটেল ভারত ভূমি, ঋষিকেশ, এখানে কার পার্কিং আছে। এটা হচ্ছে ঋষিকেশ স্টেশন। ডান দিকটা পুরোটা ঋষিকেশ স্টেশন। ঋষিকেশ অব্দি ট্রেন আসে। এই যে স্টেশন এরিয়া যাচ্ছে, এটা ঋষিকেশের। হরিদ্বার, ঋষিকেশ থেকে হরিদ্বার যাওয়ার পথে যে এই রাস্তাটা, দুদিকে প্রচুর গাছপালা। এই রাস্তা দিয়ে তো রাজাজি ন্যাশনাল পার্ক পড়বে। এই যে ট্রেন লাইনের রাস্তা উপর দিয়ে। দিল্লি এখান থেকে 225, মিরাট 150, হরিদ্বার আর 18 কিলোমিটার। এটা হচ্ছে রাজাজি ন্যাশনাল পার্কের এন্ট্রি গেট। বাঁদিকে ডান দিকে পুরো রাজাজি ন্যাশনাল পার্ক। মতিচুর নদী বয়ে যাচ্ছে, মতিচুর নদীর নাম। মতিচুর মিষ্টির কথা শুনেছি, মতিচুর নদীর কথা কখনো শুনিনি। এখানে অনেক হোটেল আছে। রামাইয়া ইন বলে একটা হোটেল আছে। এখানে অনেক হোটেলগুলো সব কার পার্কিং আছে, কিন্তু একটু আউটস্কার্ট, হরিদ্বারের আউটস্কার্টে। গাড়ি নিয়ে আসতে চাইলে এই দিকটা ভালো, আর যারা গাড়ি নিয়ে আসবেন না তাদের জন্য হরকি পৌরির ঘাটের আশেপাশে প্রচুর হোটেল আছে, প্রচুর, সেটা সবাই জানেন। বা আপার রোড, রেলওয়ে রোড যেটা, সেখানে আছে। আর গাড়ি নিয়ে আসলে কিন্তু এই দিকটা বেশি ভালো। এই যে হরকি পৌরি ঘাট, এদিকেও গঙ্গা বয়ে চলেছে। বাঁ দিকটা চলে গেছে নৈনিতালের দিকে, 230 কিলোমিটার। আর স্ট্রেট হচ্ছে দিল্লি, বিজনৌর, নৈনিতাল, এটা হচ্ছে বাদিকের লেনটা, সোজা দিল্লির দিক। আমরা তো হরিদ্বারের ভিতরের দিকে ঢুকবো, ইউটার্ন নিলে তবে হরকি পাউরির দিকে যাওয়া যাবে। এখানে সব বড় বড় হোটেল আছে, এগুলোতেও পার্কিং আছে। একটু আউটস্কার্টে, এই 3-4 কিলোমিটার দূরে হরকি পাউরি থেকে। ডান দিকটায় গেলে পরেই হরিদ্বার রেলওয়ে স্টেশন, হরিদ্বার বাস স্ট্যান্ড, আর সোজা হাইওয়ে ধরে চলে যাচ্ছে দিল্লি। লাক্সারও বাঁ দিকটায় গেলে লাক্সার, কঙ্কল, এখান থেকে 2 কিলোমিটার কঙ্কল। এখানে হোটেল আছে, হোটেল প্রমিলা। এগুলোতে প্রত্যেকটাতে কিন্তু পার্কিং আছে, কোনোটা ইনসাইডে আছে, কোনোটা আউটসাইডে আছে। In 600 meters, turn right onto bypass road. ঋষিকেশে যেমন একদম পার্কিং ওলা সেটা হোটেল নেই, এখানে কিন্তু পার্কিং আছে হরিদ্বারে প্রচুর। একটু দূরে হচ্ছে, কিন্তু হরিদ্বারে ঋষিকেশের থেকে 95% হোটেলে পার্কিং নেই, থাকলেও একদম বাইরে। ইনসাইড পার্কিং ওই 2-1টা হোটেলেই আছে। হরিদ্বারে কিন্তু প্রচুর হোটেল ইনসাইড পার্কিং আছে, যেগুলো হরিদ্বার থেকে, মানে হরকি পৌরি, হরিদ্বারের প্রপার হরিদ্বারেই, কিন্তু হরকি পৌরি থেকে একটু দূরে, এই 3-4 কিলোমিটার দূরে। Take the next right onto bypass road.
এই জায়গাটার নাম হচ্ছে প্রেমনগর আশ্রম চক। এই যে প্রেমনগর আশ্রম চক। এই আমরা হরিদ্বারের একদম প্রপার টাউনটার মধ্যে ঢুকে গেলাম। আমরা এখন এসে দাঁড়িয়েছি হোটেল ফরচুন গঙ্গা। এই হচ্ছে হোটেল ফরচুন গঙ্গা। এটা রানীপুলের কাছে হরিদ্বারে। এখান থেকে হরকিপৌড়ি 2 কিলোমিটার মতন, একটু আউটস্কার্ট, কিন্তু এখানে পার্কিং আছে। যেখানে হলুদ জামা পরা লোকটি দাঁড়িয়ে আছে একটা স্কুটি নিয়ে, তার ভিতর দিক দিয়ে হচ্ছে এদের ইনসাইড কার পার্কিং, বড় অনেক 8-10টা পার্কিং হবে, মানে হ্যাপেনিং জায়গা আর কি। এখানে সমস্ত বড় বড় ব্র্যান্ডের দোকানপাট আছে। আর এই সামনে দিয়েই অটো স্ট্যান্ড, এখান থেকে অটো করে যে কোনো জায়গায় যাওয়া যায়। কিন্তু আবার হরকিপৌড়ির আশেপাশের মতন অতটাও মানে একবারে রিক্সা, টোটো, স্কুটির দৌরাত্ম নেই। অথচ এখানে গাড়ি ঘোড়া সবই আছে, টোটো স্ট্যান্ড আছে, সবই আছে। বড় একটা মার্কেট প্লেস এটা। এই চেক ইন করলাম, হোটেলে ঢুকে এই দরজা, স্মার্ট লক আর কি, স্মার্ট এন্ট্রি, এবং এই ঢুকেই ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম। শাওয়ার এরিয়াটা পুরো আলাদা, গিজার আছে, বেসিন, কমোড, টয়লেটারিজ দেওয়া আছে, নিট অ্যান্ড ক্লিন, স্পেসিয়াস। আমরা স্যুট রুম নিয়েছি একটা, কারণ ওদের আর সেভাবে রুম নেই। এটা হচ্ছে স্যুট রুমের সিটিং এরিয়া। এখানে টিভি আছে, সোফা সেট, টিভি, সোফা সেট। এখানেও একটা এসি আছে। দেখি দীঘালি 2-এ আমাদের যেরকম ম্যানেজমেন্ট ছিল সেরকম। এখানে আমরা লাগেজ রেখেছি, লাগেজ রাখার অনেক বড় জায়গা আছে। এই টিভির একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে টিভিটাকে পুরো ঘোরালে পরে, আমি দেখাচ্ছি, বেডরুমেও এই টিভিটা ঘুরিয়ে দেখা যায়। এই হচ্ছে আমরা বেডরুমে আসলাম, এই যে টিভিটা এই ঘুরলে পরে আবার এই যে বেডরুমের কাছে দিকে ঘুরে চলে আসলো, আবার ঘুরিয়ে দিলে ওইদিকে সিটিং এর দিক বা ড্রয়িং রুম সেই দিকে চলে আসলো। এটা একটা দারুণ সিস্টেম। তো এইটা হচ্ছে এদের বড় একটা ওয়ার্ড্রপ, অনেকটা বড় একটা ওয়ার্ড্রপ। এখানে লাগেজ রাখার জায়গা আছে, অনেকটা লাগেজ রাখার জায়গা আছে। এটা বুটিক হোটেল। ড্রয়ার আছে, কফি স্টেশন, কমপ্লিমেন্টারি মিনারেল ওয়াটার, মিনি ফ্রিজ আছে, দুটো টাওয়েল দিয়েছেন। এখানে একটা বড় সোফা, সেন্টার টেবিল, 3 সাইজ বেড, তাতে 4টে পিলো, 2টো কুশন, ব্ল্যাঙ্কেট আছে, বেড সাইড টেবিল আছে 2টো, এটা বড় মিরর আছে। এখানেও এসি আছে, ওই ঘরেও এসি আছে, সুন্দর ওয়াল ডেকর করা। এই যে এই ঘরেও এসি, সুন্দর করে সাজানো পুরো ঘরটা। এই জায়গাটাও ওয়ালটাও খুব সুন্দর করে লাইটিং করা। মানে সবকিছুই আছে ওয়েল ইকুইপড। আর এটা খুব ভালো জিনিস যেটা দেখলাম, সেটা হচ্ছে এই হোটেলের রুমে কেউ চেক ইন করার আগে, মানে কেউ চেক আউট যখন করে যাচ্ছে আর একজন চেক ইন করছে, ইন বিটুইন যে রুমটা ক্লিন হয় সেই সময় ওরা পুরো ঘরে ধোয়া, মানে ধুনো দেয় ঘরটাকে, মানে আর কি পিউরিফাই করার জন্য। এমনিতে তো মুছছে বা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা করছে, প্লাস পুরো ঘরে ওরা ধুনো দিচ্ছে, দিয়ে পুরো একদম এয়ার ক্লিন করে দিচ্ছে। এটা ওদের একটা আর কি হোটেলের পলিসি। প্লাস ওদের হোটেলে এমনিতে সব ব্যবহার ট্যাবহার ভালো। ইনহাউস রেস্টুরেন্ট আছে, ফরচুন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, ইনহাউস রেস্টুরেন্টের নাম। এখানেও 3টে কুশন দেওয়া, 3টে না 5টা, মানে খুব কমফোর্টেবল। যাই হোক, এই হলো আমাদের রুম ট্যুর। আমার বাবাও আরেকটা রুমে আছে, সেই রুমটা এত বড় নয়, তারপরে আরেকটু বড় রুম হলে 3000, এরম ভাবে রুমটা শুরু হচ্ছে। এটা স্যুট রুম, তাই এটা 4000।
সেই হিসেবে 4000 টাকার রেটটাও কম, কিন্তু এরকম বড় একটা স্যুট রুম হিসাবে। তো এই আর একটা রুম, এটা হচ্ছে সুপার ডিলাক্স রুম। সুপার ডিলাক্স রুম এটা। এখানেও সোফা আছে, বড় খাট, দুটো না বসার জায়গা, একটা বড় মিরর আছে, লাগেজ রাখার জায়গা, একটা বড় স্মার্ট টিভি, টি কফি স্টেশন, টাওয়েল যেমন দেওয়ার আছে, ব্ল্যাঙ্কেট আছে, তারপরে পিলো, সব 4টে পিলো, বড় একটা লাগেজ রাখার জায়গা, ওয়ার্ড্রপ, লাগেজ রাখার জায়গা নয় ওয়ার্ড্রপ, বড় লাগেজ রাখার জায়গাগুলো এখানে পুরোটাই। আর এটা হচ্ছে ওয়াশ এরিয়া, এখানে আলাদা করে ওয়াশ এরিয়া আছে, গিজার আছে, বেসিন কমোড সবকিছু আছে, টয়লেটারিজ দিয়ে দিয়েছে। বড় রুম, এই রুমটার ভাড়া 3500 টাকা। বেশ বড় রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর ওয়াল ডেকর আছে, এসি আছে। এরম রুম আরও একটা রুম আছে, এর থেকে আরেকটু ছোট কিন্তু সেম ক্যাটেগরি। এই রুমটা আমার বাবা ছিল, তার জন্য দেখাতে পারলাম। এদের সমস্ত রুমই বুক, ওই রুমটা দেখানো যাচ্ছে না। এটা কিন্তু এই রকমই, কিন্তু এর পরের নিচের ফ্লোরে আর একটু সাইজে ছোট, বাকি সব ফেসিলিটি একই, কিন্তু ওই রুমটার ভাড়া 2500 টাকা। এটা হচ্ছে এখানে হরিদ্বারে 2500 টাকায় কার পার্কিং, ইনসাইড কার পার্কিং সহ এরকম সমস্ত ফেসিলিটিওয়ালা হোটেল খুব একটা নেই। 2500 টাকায় এই একই ক্যাটাগরির রুম, শুধু সাইজটা একটু ছোট, বাকি সব ফেসিলিটিস সেম। তো আপনারা কিন্তু হরিদ্বারে আসলে এই হোটেলটা অপশানে রাখতে পারেন। এটা ভালো, একটু ফাঁকা জায়গায় হোটেলটা, এটা ভালো হোটেল। ফ্লোরে রয়েছে ফরচুন ক্যাফে রেস্ট্রো, দারুণ অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর, খুব সুন্দর। এখানে আবার একটা দোলনা রয়েছে, সুন্দর করে সাজানো। लच्छा परोठा मिलेगा अभी? मैम लच्छा परोठा मैंने एक ही लगेगा ये बच्चे के लिए, खाई तो लच्छा परोठा। সুন্দর রেস্টুরেন্টের থিমটা সুন্দর করা রয়েছে, অসাধারণ লাগছে। এই দিকটা রয়েছে এসি, আর এটা রয়েছে ওপেন এয়ার, যেখানে কুলার থাকে। রুফটপ, এটা পুরো এয়ারে, এদিকে চাঁদও দেখা যাচ্ছে। এখানে ফিডব্যাক দিয়ে গেছে, বেশ সুন্দর অ্যাম্বিয়েন্সটা। आपका ये होटल कितना दिन का है? इसको 5 to 6 years हो गए। 5 to 6 years हो गया। ओके, कितना रूम्स है आपके यहाँ पे? 6 year रनिंग है। 6 year रनिंग है। कितना रूम है? 27 रूम्स की प्रॉपर्टी है। 27 रूम। और पार्किंग कितने कार की है? पार्किंग कितने कार हो जाती है पार्किंग यहाँ पे? पार्किंग इसमें सर 40 to 50 कार्स है। 14 to 15। ओके। एंड ये रेस्टो आपका ओपन टू एयर भी है और इनसाइड एसी भी है, देख रहा हूँ। मल्टी कुजीन रेस्टोरेंट है। ओके, इसमें क्या क्या मिलता है? सारी चीज अवेलेबल है जो हमारे मेन्यू में मतलब इंडियन, चाइनीज, एवरीथिंग सर, सब कुछ। मल्टी कुजीन, नॉर्थ इंडियन, सब कुछ, साउथ इंडियन। थैंक यू। এই হচ্ছে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স, রুফটপ এটা একদম। এখনো খাবার দেয়নি। দারুণ লাগছে। এই হচ্ছে টোটাল অ্যাম্বিয়েন্সটা, খুব সুন্দর করে সাজানো। আমরা নিয়েছি রুটি, মিক্সড ভেজ আর ডার্ক ফ্রাই, ভালো খেতে। আর সারা নিয়েছে লাচ্ছা পরোটা। কেমন রে? হ্যালো, অয়েল একদম কম। এটা কেউ যদি অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যাপারে কেউ ইন্টারেস্টেড হয়, এখানে এটাও তারা করতে পারবে। এই হোটেলে ফরচুন গঙ্গাতে স্টে করলে এনারাই এদের সাথে টাই আপ আছে যেহেতু, অ্যারেঞ্জ করে দেন পুরো,
যে এখানে গিয়ে এদের সাথে টাই আপ করে সমস্ত এই অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলোকে করা যেতে পারে। এই হোটেলে থাকার এই একটা অ্যাডভান্টেজ। He is my head chef of the hotel. Okay. His name is Rajiv, Mr. Rajiv. Okay. And खाना बहुत बढ़िया था एकदम। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনাদের আর কোন কোন জায়গা দেখার ইচ্ছে আছে।